ফ্রান্সের বিপক্ষে ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা, আলাদা একটা চাপ, যেন মাঠে নামার আগেই দুই দলের সমর্থকদের হৃৎস্পন্দন বেগে যায়। আর সেই ম্যাচের আগে যদি হঠাৎ করে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস হয়ে যায়, তাহলে আলোচনা যে আগুনের গতিতে ছড়াবে সেটাই স্বাভাবিক। ঠিক সেটাই হচ্ছে এখন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, ফুটবল আড্ডা, সবখানেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই একাদশকে কি সত্যিই আটকাতে পারবে ফ্রান্স? ব্রাজিল ফুটবলকে ঘিরে চলমান আলোচনা শুনলে পরিষ্কার বোঝা যায় কোচ এবার কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে রাজি নন, বরং পুরনো, পরীক্ষিত, বিশ্বাসযোগ্য এবং বড় ম্যাচে নিজেকে প্রমাণ করা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামার পরিকল্পনা। গোলবাড়ির নিচে যিনি থাকছেন তিনি অ্যালিসন বেকার, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি খুব একটা শো অফ করেন না, কিন্তু যখনই দরকার পড়ে ঠিক তখনই দেয়ালের মতো দাঁড়িয়ে যান। বড় ম্যাচের প্লেয়ার হিসেবে তার যোগ্যতা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ডিফেন্স লাইনে দেখা যাচ্ছে অভিজ্ঞতা আর দৃঢ়তার মিশেল, কাইও হেনরিক, এদার মিলিতাও, মার্কিনহোস আর গ্যাব্রিয়েল মাগালেস। এই চারজনের দায়িত্ব সহজ নয়, কারণ সামনে ফ্রান্সের মতো দল, যাদের আক্রমণে এমবাপ্পের মতো গতিময় ফুটবলার রয়েছে। এমন স্পিডি অ্যাটাকারদের সামালনো যে কোনো ডিফেন্সের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে এই চারজন যদি নিজেদের পজিশনে ফোকাস ধরে রাখতে পারে, তাহলে কাজটা অসম্ভব নয়। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারেন মার্কিনহোস। তার লিডারশিপ, পড়ে যাওয়া ডিফেন্সকে সংগঠিত করার ক্ষমতা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা ব্রাজিলের জন্য বড় অস্ত্র। মাঝমাঠে ব্রাজিল নামাচ্ছে একেবারে পাওয়ারফুল কম্বিনেশন। ক্যাসেমিরো থাকছেন সেই ভূমিকায় যে কাজটা কেউ সামনে এসে করতে চায় না: ডিফেন্স ভাঙা, প্রতিপক্ষের আক্রমণ থামানো, ট্যাকেল আর ইন্টারসেপশনের মাধ্যমে ম্যাচের রিদম ভেঙে দেওয়া। বয়সের হিসেবে তিনি সিনিয়র হলেও মাঠে তার উপস্থিতি এখনও ভীষণ কার্যকর। তার পাশে থাকছেন ব্রুনো গুইমারেজ, যিনি নিরন্তর দৌড়াবেন, প্রেস করবেন এবং মাঝমাঠে গতিশীলতা এনে দেবেন। আর এই দুজনের সামনে ফ্রি রোলে থাকছেন নেইমার। যখন নেইমার ফ্রি স্পেস পায়, তখন সে শুধু প্লেমেকার নয়, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া একজন শিল্পী হয়ে ওঠে। মাঝমাঠে যদি ব্রাজিল কন্ট্রোল নিতে পারে, তাহলে ফ্রান্সের জন্য ম্যাচটা যে দীর্ঘ আর কঠিন হয়ে যাবে সেটা বলাই যায়। আক্রমণ ভাগেও ব্রাজিলের বিকল্পের অভাব নেই। বাম দিকে ভিনিসিয়াস জুনিয়র, যাকে আটকাতে প্রতিপক্ষ ডিফেন্ডাররা আলাদা পরিকল্পনা করতে বাধ্য হয়। তার গতি, ড্রিবল আর ওয়ান-অন-ওয়ান স্কিল যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। ডান উইংয়ে এশেভা উইলিয়াম আর আক্রমণাত্মক মিডফিল্ড বা সাপোর্ট রোলে থাকতে পারেন রাফিনহা। গোল করার লোকের অভাব নেই এই দলে, আর কাউন্টার অ্যাটাক পেলে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে ব্রাজিল। সব মিলিয়ে যদি এই ফাঁস হওয়া একাদশী সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবেই ম্যাচটা হবে একেবারে হাড়াহাড়ি। তার ওপর দুই দলের সাথেই জড়িয়ে আছে অহংকার, ইতিহাস আর শ্রেষ্ঠত্বের লড়াই। এখানে শুধু স্কিল নয়, মানসিক শক্তিই হতে পারে সবচেয়ে বড় পার্থক্য। এখন দেখার বিষয়, মাঠে কে ঠান্ডা মাথায় নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে আর কে চাপের কাছে নতি স্বীকার করে। ফ্রান্স বনাম ব্রাজিল এই ম্যাচে শেষ কথা বলবে 90 মিনিটের পারফরমেন্সই, বাকিটা ইতিহাস হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কোন দল, ফ্রান্স নাকি ব্রাজিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্ট সেকশনে চোখ রাখতেই দেখা গেল তামিম ভাই প্রশ্ন করেছেন, কোপা আমেরিকা কবে? উত্তরটা পরিষ্কার ভাই, 2027 সালে। আরেকজন বলছেন তার মতে মার্টিনেলি আর অ্যান্টনি থাকলে দল আরও ভালো হতো। ভাই, ডান উইঙ্গে এত অপশন নিয়ে কোচ আঞ্চলত্তি কি করবেন? সব প্রশ্ন, সব মতামতের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, পরের ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য।